আত্মহত্যা বলতে আমার মেয়েকে দেখে মনে হয় না এটা যে ও নিজে আত্মহত্যা করছে। এটা পুরোটাই ওকে বা বলাৎকার করে মেরে, গলা টিপে মেরে, যে কোনো ক্ষেত্রে মেরে ফাঁসিতে লটকানো দেওয়া হয়েছে। ফুরফুরে মেজাজে জন্মদিনের কেক খাড়ি ভাইরে জড়াই ধরিয়ে আনন্দ উদযাপন করতে যেইমাই ফুয়ারা হাজার তার নাম শ্রাবন্তী ঘোষ। বয়স মাত্র 12 বছর। তবে এই অল্প বয়সত পাশবিক নির্যাতনের শিকারই পরপারত পায়রে জমেই তেই, এমনটাই দাবি তার পরিবারের। চলতি মাসের 3 তারিখ আনুমানিক রাত 9টার 11:50 মধ্যে 12 বছর বয়সী কন্যা শ্রাবন্তী ঘোষরে শারীরিক নির্যাতন করিয়ে নির্মমভাবে প্রদীপ লাল ঘোষ ও অজয় সিংহ নামে 2 ব্যক্তি হত্যা করি বলে অভিযোগ তুলিয়ে তার বিরুদ্ধে নগরের কুলসি থানাত মামলা দায়ের করে শ্রাবন্তী ঘোষের মা রোজি ঘোষ। আর এরপর র্যাবর জালত ধরা পড়ে তারা দোনোজনই। গলার দড়ি জুড়ানো অবস্থাত দেখা যার এই কন্যা শিশুর পা লাগিয়েছে বিছনার লয়, আর গলার যে দড়ি ইয়ানো বেশ মোটা, ইয়ান দি অনায়াসে গলিয়াইত পারে যে কেউর মাথা। আর তার পরিবারের দাবি ইবে হনভাবেই আত্মহত্যা নয়, বরং পাশবিক নির্যাতনের পরেই হত্যা। এটা জাস্ট ওকে ঝুলানো দেওয়া হয়েছে। যত বড় একটা গিট্টে থাকার কথা তার চেয়ে বড় গিট্টে। এটা আমার মতো, আমি তো একটা স্বাস্থ্যবান মহিলা, আমার থেকেও আরো স্বাস্থ্যবান মহিলার গলা ডুববে ওষুধে। আর ও যদি বাঁচতেও চায়নি যে ইচ্ছেতে খাওয়াতে, ও দাঁড়ে গেলে বেঁচে যায়। ও দাঁড়ন তো কোনো ফাঁসি নেই, আটু ভাঙানো ফাঁসি। ওটা চালের বাঁশের সাথে ঝুলানো ছিল, পা ছিল না, পায়ের গিরে এগুলো আছে না, এগুলো এরকম খাটাতে ভাঙানো। ওর নাম ছিল শ্রাবন্তী ঘোষ। ক্লাস 4 পড়তো, এবার 5 উঠতো। ওর বয়স 12 বছর। এই মাসের ডিসেম্বরে 12 বছর পূর্ণ হয়েছে। অজ্ঞাতে পুলিশ কাউকে অ্যারেস্ট করে নাই, কিন্তু যখন আমরা নাম ডিগলে দিয়েছি আমরা তাদেরকে সন্দেহ করি, তারপর ল্যাব কোম্পানি এসে ওদেরকে গ্রেপ্তার করে। নগরীর লালখান বাজারত অবস্থিত পানির ট্যাঙ্কি এলাকার প্রদীপ ঘোষর বাসাত ভাড়াটিয়ে শিপে বসবাস করত তারা। ভিকটিম শ্রাবন্তী ঘোষর মা এবং বাপ দুজনেই গার্মেন্টস কর্মী। প্রায় সময় ডিউটি তাহাই বাড়িত ফিরম পরে লাইট করি। আর এই সুযোগেই এরিমে অঘটন ঘটে বলে দাবি করে এলাকাবাসী। আর অপরাধী হলোর দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানাই তারা। আমরা এই ঘটনায় চাইতেছি কি, ও মেয়ের যে একটা মেয়ে যদি মারা গেছে, আর দিন আরেকটা মেয়ে মারা যাবে, ঠিক আছে। আমরাও যদি খুনিকে ধরতে পারে, আমরা খুনিদের ফাঁসি চাই। সরকারের কাছে একটা আবেদন, আমরা খুনির ফাঁসি চাই। গত 8 তারিখ র্যাবর জালত আটক হয় অজয় সিংহ ও প্রদীপ ঘোষ। আর আগামী হেল তারাল্লাই রিমান্ড চাওয়া হইব। এই তথ্য জানাই নগরের কুলসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম। আপাতত ভাই কোনো আপডেট নাই। আমাদের কালকে ওই রিমান্ড শুনানি আছে। যে আসামি দুজনকে আমরা কোর্টে প্রসিকিউট করছি, সেটা রিমান্ড শুনানি আছে। রিমান্ড মঞ্জুর হলে দেন হচ্ছে হয়তো জিজ্ঞাসাবাদ করে, যদি কোনো আপডেট নিউজ থাকে তখন জানাতে পারবো ভাই। উক্ত ঘটনার পরতুন লালখান বাজারের পানির ট্যাঙ্কি এলাকার পুরো এলাকা জুড়ে মানুষের মধ্যে এক প্রকার শোকের ছায়া নামিয়েছি। আর অনিরাপত্তাবোধ গড়ের ওই এলাকার বসবাস করা প্রত্যেকটা বাসিন্দা। ইফতেখার নতিশন, C+, চট্টগ্রাম।